আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা তারা সকলেই কুরবানি করে থাকি। আসলে কুরবানি করলে কি ফজিলত রয়েছে, কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে ইরশাদ করেছেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? কুরবানির দিন মানব সন্তানের কোনো নেক আমল আল্লাহর দরবারে এতটা প্রিয় হয় না যতটা প্রিয় আল্লাহর দরবারে হয় যে ওই দিন রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন মানবের আমল আল্লাহর দরবারে এতটা পছন্দ হয় না যতটা পছন্দ হয় ওই দিনে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন যে কুরবানির দিনের পশু, তাদের শিং, তাদের পশম, তাদের খুর সহ কাল কিয়ামতের ময়দানে তাদের এই খুর, এই পশম, তাদের এই শিং সমস্ত কিছু কুরবানি দাতার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে বলা হয়েছে হাদিসের মধ্যে যে কুরবানির দিন কুরবানি যখন করবে, কুরবানি করার সঙ্গে সঙ্গে রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কুরবানিটা তার মর্যাদা সম্পন্ন স্থানের মধ্যে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব তোমরা কি করো? আনন্দ চিত্তে কুরবানি করো। সুবহানাল্লাহ। এই জন্য দর্শক আমাদের কি করতে হবে? আনন্দ চিত্তে কুরবানি করতে হবে। যদি আমরা আনন্দ চিত্তে কুরবানি করি, আল্লাহর হুকুম যখন আমরা আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কুরবানিটাকে এত তাড়াতাড়ি কবুল করবে যে কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা লাগানোর পরে রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন তার কুরবানিটাকে এত সম্মানজনক একটা মর্যাদার মধ্যে নিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন ইখলাসের সাথে একগ্রতা চিত্তে তাকওয়া অবলম্বন করে আমাদের প্রত্যেককে কুরবানি করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।